আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা কান্নাকে হায় আঁচলে লোকায় দুঃখকে হায় শুধু ভুলে যায় এই তো মায়ের মহিমা আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা ছিলাম আমি কি জয় সহায় দিয়েছ মাগো তুমি কত মমতা ছিলাম আমি কি জয় সহায় দিয়েছ মাগো তুমি কত মমতা তোমার পরে আমার মা হয় না মায়ের তুলনা আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও আদম কুলনা হাবিতু মিনহা জামিআ আদম তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিচ্ছিলেন আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের কোণায় বসে আছেন আর চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন ও আমার আদম ও আমার পয়গম্বর আপনি মন খারাপ করতেছেন কি কারণে আমি বুঝতে পেরেছি আপনি জান্নাতের মধ্য থেকে বের হতে চাচ্ছেন না জান্নাত যেহেতু সুখের জায়গা আরামের জায়গা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হতে চাচ্ছিলেন না আমার বন্ধুগণ তার মানে আমরা জান্নাতের টুকরায় বসে আছি জান্নাতি পরিবেশের মধ্যে বসে আছি যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে আমরা কোনো মুসলমান বের হয়ে যাব না কথা বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়ে দিয়েছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আদম তুমি কোনো চিন্তা করো না তুমি কোনো টেনশন করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম আবার পক্ষ থেকে কিতাব যাবে তোমাদের জন্য আইননামা যাবে তোমাদের জন্য তোমাদের জীবন পরিচালনার জন্য গাইডনামা যাবে সেই গাইডনামার নাম হলো কোরআন এই কোরআন অনুযায়ী তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান তোমার নাতিপুতি সহকারে সেই কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করে
তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তুমি সহকারে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান নাতিপুতি সহকারে আবার জান্নাতের মধ্যে তোমাদেরকে উঠায় দিব, জায়গা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন এ আমার আইন, এ আমার বিধান। যে মানুষগুলো মেনে নিবে ওই মানুষদেরকে এই কোরআন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে। যেই মানুষগুলো জাহান্নামের দ্বারে পৌঁছে গেছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই কোরআন এমন একটি জিনিস, এমন একটি বস্তু, কোনো ব্যক্তি যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে, তোমরা জীবনে অনেক গুনাহ করেছো, গুনাহ করার পরে যখন তুমি আত্মসমর্পণ করো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব যদি কোরআনের মাধ্যমে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ويبين آياته للناس لعلهم يتذكرون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, আল্লাহু ইয়াদউ, বান্দা ফিরে আসো আমার কাছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদউ ইলাল জান্নাতি, আমি ডাকতেছি জান্নাতের পথে, জান্নাতের দিকে। বান্দা তুমি সারেন্ডার করো, তুমি ফিরে আসো। আমি আল্লাহ তাআলা ওয়াল মাগফিরাতি, জীবনের গুনাহগুলো maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের ভিতরে ঈমান আছে আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলতেছেন, বান্দারে তুমি আমি আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করো, তওবা করো। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের ভিতরে ঈমানি নূর থাকবে, ঈমানি পাওয়ার থাকবে, তাদের ঈমান জ্বলে উঠবে। কেন আমি উঠব না জ্বলে, ঈমানের বারত এই অন্তরে ভরা। কেন আমি উঠব না জ্বলে, ঈমানের বারত এই অন্তরে ভরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করা লাগবে। সারেন্ডার করার পরে তওবা করা লাগবে। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে যদি ফিরে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কোলে উঠায় নিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় একজন মহিলা নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জেনা করেছি। আল্লাহর রাসূল বলতেছে, না তুমি জেনা করো নাই। আবার মহিলা বলতেছে, না আমি জেনা করেছি।
আল্লাহ রাসূল বলতেছেন না জিনা করো নাই। মহিলা তিনবার জিনা করার কথা বলেছে। মহিলা এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোরআন দিয়ে আমার জিনার বিচার আপনি করুন। এই কথা বলা মাত্র আল্লাহ নবী ডাক দিয়ে বললেন মা গো, তুমি যখন জিনা করেছো তোমাকে কোনো ব্যক্তি কি পৃথিবীর কোনো মানুষ কি জিনা করতে রেখেছে? আমার ভাইরা আল্লাহ নবীর কাছে এই মহিলা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমাকে কোনো ব্যক্তি দেখে নাই, কিন্তু দেখেছেন একমাত্র আল্লাহ। মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, কবরের আযাবকে ভয় করি। মহিলা যখন এইরকম করে আল্লাহর নবীর সামনে এই কথাগুলো বলতেছিল, আল্লাহর নবী বললেন ও মহিলা, তুমি জিনা করার কারণে তোমার পেটে কি সন্তান এসেছে নাকি? মহিলা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবী গো জিনা করার কারণে আমার পেটের মধ্যে আল্লাহ তাআলা সন্তান দান করেছে। আমার ভাইরা আল্লাহর নবী বললেন ও মা, তাহলে তুমি বাড়িতে ফিরে চলে যাও। আমার ভাইরা ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীর দরবার থেকে মহিলা সামনের দিকে যাচ্ছে, যেতেই সামনে একটি গাছ দেখতে পেয়েছে, গাছের সাথে মাথা ঠুকুর মারতেছে আর বলতেছে আহারে আমার রূপ, আহারে আমার যৌবন, জানি না এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে জাহান্নাম ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন ওই মহিলা আত্মনুশোচনা করতেছে আর বারবার চোখের পানি ছেড়ে দিচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও মহিলা, তোমাকে বাড়িতে যেতে বলেছি, তারপরেও তুমি কি কারণে কান্নাকাটি করতেছো, মাথা ঠোকর মারতেছো কেন গাছের সাথে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও নওগাঁবাসী, পর্দার অন্তরালের মায়েরা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অল্প সময় কথা বলে ইনশাল্লাহ বিদায় হয়ে যাব, দোয়া করে চলে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিলেন মা, তাহলে তুমি কি কারণে মাথা ঠোকর দিচ্ছ? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার এই ডেলিভারি হবে সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন কিনা আমি জানি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন ও মহিলা, তুমি কোনো টেনশন করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন তোমাকে তোমার সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা যেন তোমার নেক হায়াতে তয়্যিবা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহিলা মনের মধ্যে প্রশান্তি নিয়ে মহিলা এবার আস্তে আস্তে করে যখন বাড়ির দিকে রওনা করতেছিল, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঠিক ওই মুহূর্তে এমন একটি কাজ হয়ে গেল। নির্দিষ্ট সময়ে যখন ওই মহিলার সন্তান ডেলিভারি হলো, ডেলিভারি হওয়ার পরে আল্লাহর নবীর কাছে পরের দিন চলে এসেছে তার ওই শিশু সন্তানকে নিয়ে নবীজির দরবারে। নবীজির কাছে আসার পরে ওই মহিলা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমার এই সন্তান গতকালকে ডেলিভারি হয়েছে, আমার এই সন্তান যেহেতু জন্মগ্রহণ করেছে, এখন আমার জেনার রায় আপনি কার্যকর করুন কোরআন দিয়ে। কথা বলেন কি দিয়ে? আওয়াজ দিয়ে বলেন কি দিয়ে? বাংলার জমিনে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা কলমের খোসা দিয়ে সিগনেচার করে, তাদের যদি এই কোরআন দিয়ে যদি তাদের বিচার করা হতো, এই বাংলার জমিন প্রকৃতপক্ষে সোনার বাংলা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহিলা কিসের ভয় করেছে? জাহান্নামের আগুনকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও মা, তোমার বুকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু সন্তানের খাদ্যের গোডাউন আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছেন। তোমার উপরে এই শিশু সন্তানের 2টি বছর দুধ পান করার হক রয়েছে। এই 2 বছর তোমার এই সন্তানকে স্তন থেকে দুধ পান করাবে, এটা হলো তোমার হক। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার জন্য শর্ট করা যেতে পারে সময়টা। সেটা হলো তুমি এখন থেকে তোমার এই সন্তানকে তুমি সুন্দর করে বুকের দুধ পান করাবে, আর পাশাপাশি সুন্দর করে অন্য খাবারের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করবে। আবার ভাইরা, আল্লাহর নবীর কাছে থেকে, দরবার থেকে এই মহিলা আস্তে আস্তে করে যখন বাড়িতে ফিরে গেল, 1 মাস 2 মাস করে যখন ওই সন্তানের বয়স যখন 6 মাস যখন উপনীত হলো, 6 মাস যখন ওই সন্তানের বয়সটা পূর্ণ হয়ে গেল, এই সন্তানকে নিয়ে হঠাৎ করে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মহিলা 6 মাস পরে ওই সন্তানটিকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে ওই মহিলা নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই সন্তান দুধ পান করার পাশাপাশি অন্য খাবার খেতে পারে। নবী গো, আজকে আর আমাকে আপনি ফিরাইয়া দিবেন না, কোরআন দিয়ে আমার জেনার বিচার আপনি কার্যকর করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী ওই শিশু সন্তানটিকে আল্লাহর নবীর হাত মুবারক দিয়ে যখন ধরলেন, ধরার পরে এই শিশু সন্তানটিকে আল্লাহর নবী উঁচু করলেন। উঁচু করার পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, কেউ কি আছো আমার সাহাবীরা, এই সন্তানটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে? আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিলাম, আমি যে জান্নাতে থাকব, আর এই সন্তানের যে দায়িত্ব গ্রহণ করবে, পাশাপাশি ওই ব্যক্তিটা আমার জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অসংখ্য সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার একটি সুবর্ণ সুযোগ, এটা হলো জান্নাতের সিঁড়ি। তার মানে সন্তানটিকে যদি লালন পালন করি, এর যদি দায়িত্ব গ্রহণ করি, তাহলে জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, আমার জন্য জান্নাত গ্যারান্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, এই মহিলাকে তোমরা মরুর প্রান্তরে নিয়ে যাও। মরুর প্রান্তরে নিয়ে যে তোমরা তাকে গর্ত খনন করে তাকে পাথর মারতে মারতে দুনিয়া থেকে চিরবিদায় করে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে সাহাবীরা যখন এই মহিলাকে
মরুর প্রান্তরে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঠিক ওই মুহূর্তে সাহাবীরা ওই মহিলাকে পাথর মারতেছে, আর এইদিকে হযরতে আলীও পাথর মারতেছে। পাথর মারতে মারতে হঠাৎ করে হযরতে আলী যখন ওই মহিলার মস্তক বরাবর, মাথা বরাবর পাথরটা মেরে দিল, এক ফিঙ্কি রক্ত এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগে গেল। গায়ে লেগে যাওয়ার পরে আমার বন্ধুগণ, হযরতে আলী একটু ভর্ৎসনা করলেন, তুচ্ছ তাচ্ছল্য মনে করলেন, আর এই কথা বলেই ফেললেন, আহারে জিনাকারী মহিলার রক্ত আমার গায়ে লেগে গেছে। ওই কথা বলা মাত্রই সাহাবীরা একটু মাইন্ড করেছে। মাইন্ড করার পরে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবীরা মন ক্ষুণ্ণ হয়ে নবীজির দরবারে যখন ফিরে এসেছে, ফিরে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। সাহাবীরা নবীজির কাছে অভিযোগ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলাকে পাথর মারতেছিল, পাথর মারতে মারতে হঠাৎ করে একটি পাথরের মারার পরে হঠাৎ করে ওই মহিলার শরীর থেকে এক ফিঙ্কি রক্ত এসে আপনার আলীর গায়ে যখন এই রক্তটা লেগে গেল, আপনার আলী ওই মহিলাকে জিনাকারী বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলী এই ধরনের কথা বলেছে। আল্লাহর নবী বললেন, আলী রে, তুমি কাকে জিনাকারী মহিলা বলতেছো? কাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছো? তাকে তুমি তিরস্কার করতেছো? আলী, আলী রে, এই মহিলা এমন ভাবে তওবা করেছে, এই মহিলা এমন ভাবে আত্মনুশোচনা করেছে, সেই সমস্ত ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজিব হয়ে গেছে। ওই সমস্ত ৭৪ জন ব্যক্তি যাদের জাহান্নামে যাওয়ার জন্য তাদের জাহান্নামের দরজায় চলে গেছে, দ্বারে পৌঁছে গেছে। ঠিক ওই মুহূর্তে ওই ৭৪ জন ব্যক্তি যারা গুনাহগার জাহান্নামীবাসী হয়ে গেছে, এই মহিলা তওবা এমন ভাবে করেছে, এই তওবাকে যদি ওই ৭৪ জন ব্যক্তিকে যদি ভাগ করে দেওয়া হয়, ওই জাহান্নামী ৭৪ জন ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আলী রে, কাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছো? কি কারণে জিনাকারী মহিলা বলেছো? আলী রে, এই মহিলার তওবা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে আল্লাহ তাআলা এই মহিলার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে জান্নাতের পাখি হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী বললেন, আলী রে, আমি নবী দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে দেখায় দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে জানায় দিচ্ছেন, এই মহিলা জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই মাস হলো শাবান মাস, এরপরে কি রমজান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি চাই, চাঁদের উপরে নির্ভর, আল্লাহ যদি চাই তাহলে আগামী রবিবার থেকে রমজানুল মোবারক মাস শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যত জীবনে গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আত্মনুশোচনা করবেন, আল্লাহর কাছে স্যালেন্ডার হবেন, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। যেহেতু ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেকেই আমরা এখানে রয়েছি, নামাজ আদায় করি না, কিন্তু আমরা অনেকেই বিভিন্ন ধরনের ফায়সা কাজের মধ্যে লিপ্ত থাকি। আবার অনেককে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজ পড়েন নাই কেন? এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার ভাইয়েরা, কে কে সলাতুল ইশার নামাজ পড়েছেন, দেখা যাবে স্টার লেটার নিয়ে ফেল করবেন। অনেকেই আছেন যে নামাজ পড়েন নাই। আসুন আমার ভাইয়েরা, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি। নামাজ এমন একটি ইবাদত, আপনি যদি নামাজ পড়তে পারেন, নামাজ যদি আদায় করতে পারেন, নামাজ যদি কায়েম করতে পারেন, এক একটা নবীর সমান এক একটা নামাজের আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মিরাজ থেকে আসলেন, মিরাজ থেকে আসার পরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক একটা নামাজের ওয়াক্তে এক এক ধরনের নামাজ আল্লাহ ফরজ করেছেন। যোহরের ফরজ হলো 4 রাকাত, আবার সলাতুল ফজরের ফরজ হলো 2 রাকাত। কথা বলেন ঠিক কিনা? তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, এই ধরনের কেমন বেসাইজ নামাজ আল্লাহ তাআলা দিলেন, কি কারণে দিলেন? আমার ভাইরা, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর গো, তুমি যেভাবে প্রশ্ন করতেছো, এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি বিশ্ব নবী আল্লাহর সাথে আমি গল্প করেছি নামাজের বিষয়ে। আল্লাহকে বলেছিলাম, রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, সলাতুল ফজরে নামাজ তুমি কেন দিলা? আমার ভাইরা, এই আলোচনাগুলো শোনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সলাতুল ফজরের 2 রাকাত নামাজ আল্লাহ নবী বলতেছেন, ওগো আল্লাহ তাআলা, কেন 2 রাকাত নামাজ তুমি ফরজ করলা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ওগো হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায় দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিলাম, বের করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন স্বামী আর স্ত্রী বানাইছেন আল্লাহ। আর এই স্বামী আর স্ত্রী 2 জন পৃথিবীর 2 প্রান্তে, তারা 2 জায়গায় থেকে কান্নাকাটি করতেছিল। 1 নয় 2 নয়, 350 বছর কান্নাকাটি করেছে। কান্নাকাটি করার পরে হঠাৎ করে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে আমাকে বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা চলবে ভাই কিছুক্ষণ, আপাতত আধা ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মুহূর্তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাই করে আল্লাহ তুমি আমার এই তওবাকে
কবুল করে নাও, আমার এই প্রার্থনাকে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও, আমার এই দোয়াকে তুমি কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও আদম, তুমি কেমন করে নবী মুহাম্মাদের কথা জানতে পেরেছো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যখন তুমি আমাকে তৈরি করেছিলে, তৈরি করার পরে যখন আমার ভিতরে রূহ দিয়েছিলে, রূহ দেওয়ার পরে আমি মাথা উঠায়া দেখি আরশের বুকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো মুসলমানদের কবুলিয়াত নামা। কথা বলেন ঠিক কিনা? সকলে আমরা মহব্বতের সাথে বরকতের আশায় আমরা কালেমা সকলেই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, আদম রে, যেহেতু আমার কদরের নবী, আদরের নবী, নবী মুহাম্মাদের নামটা বলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নাম নেওয়ার কারণে আমি তোমার দরখাস্ত মঞ্জুর করেছি, আমি তোমার দোয়াকে কবুল করেছি। আদম, ওই মুহূর্তে আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলতেছেন, ও আমার হাবিব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে 2 রাকাত যে নামাজ আদায় করেছে, এই নামাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এই 2 রাকাত নামাজ সালাতুল ফজরের ফরজ নামাজ হিসাবে আমি আল্লাহ তাআলা যত্ন করে আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা যদি সালাতুল ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি আদায় করে তাহলে তাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, ও হাবিব, আপনার উম্মতরা যদি সালাতুল ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি আদায় করে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবন দশায় যত আমল করেছে তার সমপরিমাণ সওয়াব আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাতুল ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব যখন সুন্দর করে আযান দেয় সালাতুল ফজরের, আযান দেয় কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলবে ভাই, চলবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে কি বলে মুয়াজ্জিন সাহেব? আসসালাতু খায়রুম মিনান নাওম। এভাবে ডাক দেয় না? তার মানে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে আল্লাহর পক্ষ থেকে, তোমাদের ঘুমের চেয়ে নামাজটা কি উত্তম। আর আমরা কি করি সেই সময়? আমরা ঘুম না ছেড়ে দিয়ে আমরা সকলেই আমরা ঘুমাই, নামাজে যাই না। তার মানে সলাতুল ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ তাআলা, আমার উম্মতেরা যদি সলাতুল যোহরের নামাজ যদি আদায় করে 4 রাকাত, এই 4 রাকাত নামাজ যদি আদায় করে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য অর্ডার করেছিলাম। যখন এই নমরুদকে দাওয়াত দিয়েছিল, এই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ক্ষেপে গিয়েছিল। নমরুদ চিন্তা করেছিল, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ধর্মের মুখে চুনকালি মেখে দিচ্ছে, আমাদের ধর্মের মানুষগুলো ইসলামের ধর্মের মধ্যে প্রবেশ করাইতেছে, কালেমার দাওয়াত দিয়ে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আজর। এ আজর সহকারে নমরুদ সহকারে সেই সড়কের আগুন তৈরি করেছিল। সেই সড়কের মধ্যে যখন আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন রে, যেই আগুনের মধ্যে তোমার মধ্যে ফেলা হয়েছে, এ আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন, তুমি শান্তিদায়ক হয়ে যাও, তুমি ফুলের বাগান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মুহূর্তে জিবরাইল এসে ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি অর্ডার করুন, আপনাকে আমি সাহায্য করব। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ওগো জিবরাইল, আমাকে সাহায্য করার জন্য আল্লাহ যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকটা সলাতের ওয়াক্তের নামাজে আমরা নামাজে কত সুন্দর করে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কি বলি? আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমারও সাহায্য চাই। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন আমরা বিপদে পড়ে যাই আল্লাহকে ভুলে যাই, যখন আমরা সুখে থাকি তখন আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মানুষ সুখে বেশি থাকলে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে, যখন তুমি সুখে থাকবে আর দুঃখে থাকবে, সব সময়
আমাকে স্মরণ করবে। স্মরণ যদি করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করলেন। সাহায্য করার পরে আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রতি এত খুশি হয়েছিলেন। খুশি হওয়ার পরে সুন্দর করে 4 রাকাত নামাজ ওই মুহূর্তে আপনার আমার হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেছিল। কথা বলেন কয় রাকাত? 4 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো হাবিব, ওই মুহূর্তে 4 রাকাত নামাজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিল। আর ওই নামাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছিল, আপনার উম্মতের জন্য সালাতুল জোহরের 4 রাকাত নামাজ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আমি হাদিয়া স্বরূপ রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওগো রব্বুল আলামিন, আমার উম্মতরা যদি সালাতুল জোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি আদায় করে উম্মতের লাভ কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওগো হাবিব, আপনার উম্মতেরা যখন সালাতুল জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর জীবন দশায় যত আমল করেছেন তার সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমল নামায় দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তাহলে এরপরে সালাতুল আসরের নামাজ আমার উম্মতরা যদি আদায় করে তাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওগো হাবিব, আপনার উম্মতরা যদি সালাতুল আসরের 4 রাকাত ফরজ নামাজ যদি আদায় করে তাদের কি লাভ হবে? তাহলে শুনুন। এবার সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার একজন পয়গম্বর ছিল যার রাগ বেশি। সেই পয়গম্বরের নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত রাগ বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, যাও তুমি ফেরাউনের দরবারে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াতটা দিয়ে দাও। এবার হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন, আমি যে দাওয়াত দিব আমার মেজাজ তো গরম, তাহলে কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও মুসা, কোনো টেনশন করো না, তোমার সহোদর আপন ভাই হযরত হারুনকে আমি এই মুহূর্তে নবুয়তি দান করে দিলাম, নবী বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার সেই নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের রাজ দরবারে যখন প্রবেশ করলো, প্রবেশ করা মাত্রই এই কথা যখন বলে দিয়েছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আমার ভাইরা, ওই মুহূর্তে ফেরাউন যখন দেখছে যে মুসা আমার রাজ দরবারে ঢুকে পড়েছে, এবার ফেরাউনের রাগটা বেড়ে গেছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ও মুসা, তোমার সাথে কে? তো এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও
আমার সাথে হলো আমার আপন ভাই, আমার ভাই সে হারুন, সে আল্লাহর নবী। আমার ভাইরা সেই সময়ে ফেরাউন মার্কা যারা লোক হয় এরা হলো বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা বিগত 16 বছরে দেখেছি আল্লাহর ওলি যারা, তাদের সাথে ফেরাউন মার্কা কিছু লোক ছিল যারা বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ঠিক ওই মুহূর্তে আমার দরদি ভাইরা ফেরাউন ডেকে বলতেছে, তোমার আল্লাহর খেয়ে কোনো কাজ নাই, তোমাকে নবুয়াতি দান করেছে, আবার তোমার ভাই হারুনকেও নবী বানিয়েছে, তোমার আল্লাহর কোনো কাজ নাই, তোমার আল্লাহর কোনো চিন্তা ধারাই নাই, তোমার আল্লাহ কি ধরনের কাজ করে। আমার ভাইরা এই ধরেন যখন কথা বলেছেন, এবার সুন্দর করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ফেরাউন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে তুমি সেই ঈমান আনয়ন করো। আমার ভাইরা ফেরাউন এমন একটি ব্যক্তি ছিল, আমার ভাইরা তার দাসীকেও পর্যন্ত ছাড় দেয় নাই। আমার ভাইরা কথায় কথা আসতেছে। আমার বন্ধুগণ, ফেরাউনের একজন দাসী ছিল, তার নাম কিতাবের মধ্যে এসেছে, তার নাম ছিল মাসেদা। এই মাসেদা হঠাৎ করে চিন্তা ভাবনা করতেছে, লাত মানত হুজ্জা হবল আর মাটির মূর্তি এইগুলো তো কথা বলতে পারে না, তাহলে কার উপাসনা করব? না না, করতে পারবো না। যেই প্রভু আমাদেরকে খেতে দিতে পারে না, যে প্রভু আমাদের সাথে কথা বলতে পারে না, কোনো কিছু করতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, লেস পাওয়ার নাই, তার মানে এবার ওই মহিলা কিতাবে এসেছে, ওই মহিলার নাম হলো মাসেদা। মাসেদা চিন্তা করতেছে, এই জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারবো। হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হঠাৎ করে মাসেদার দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, ওগো মূসা, আপনাকে আমি অনেক দিন যাবত খোঁজাখুঁজি করতেছি। আমার চিন্তা চেতনা এসেছে যে আল্লাহ তাআলা সূর্য উঠাইতেছেন, যে আল্লাহ তাআলা জমিন থেকে ফসল বের করে দিচ্ছেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন প্রভু। ওই আল্লাহর উপরে আমি ঈমান আনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাতে হাত দিয়ে কালেমা তৈয়বা গ্রহণ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান যখন আল্লাহ তাআলা মানুষের ভিতরে যখন দান করেন, ঈমান যখন আল্লাহ তাআলা যখন বাড়িয়ে দেন, ঈমানের নূর, ঈমানি পাওয়ার আর স্থির থাকে না। আমার ভাইরা, এবার হঠাৎ করে রাতের বেলায় এই ফেরাউনের দাসী মাসেদা সুন্দর করে চিরুনি দিয়ে যখন মাথাকে যখন পরিপাটি করার জন্য, হাসরানোর জন্য যখন চেষ্টা করতেছে, হঠাৎ করে এই মাসেদার হাত থেকে চিরুনিটা আল্লাহর জমিনে পড়ে গেল। আবার ওই চিরুনিটা সুন্দর করে নেওয়ার সময় বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে কোনো কাজ করতে হলে মুসলমানদের জন্য দোয়া হলো কি বলেন? বিসমিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাসেদা এবার সুন্দর করে যখন আল্লাহর এই কালাম, যখন কোরআনের আয়াত যখন পড়েছে, পড়া মাত্রই আমার দরদি ভাইরা হঠাৎ করে ফেরাউন কিন্তু এই আওয়াজটা শুনতে পেয়েছে। শুনতে পাওয়ার পরে মাসেদার ঘরের দরজার সামনে যখন চলে আসলো, আসার পরে ডাক দিয়ে বলতেছে, মাসেদা, কেবলই শুনলাম তোমার মুখ দিয়ে কেমন যেন মূসার সেই কালাম তোমার মুখে শোনা যায়। এবার সুন্দর করে আল্লাহর বান্দি মহিলা মানুষ কেমন করে ঈমান ধারণ করে, কেমন করে ঈমানের পরীক্ষা আসার পরে ঈমানকে ধরে রাখে, ঈমানের পরীক্ষা আসার পরেও জীবন ইসলামের জন্য দিয়ে দেয়, তারপরেও কালেমা ছেড়ে দেয় না। শোনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউন যখন ওইরকম করে মাছেদাকে যখন জিজ্ঞাসা করলো কি পড়েছে তোমার জবানে, এবার মাছেদা বলতেছে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এবার ওই কথা শোনা মাত্রই ফেরাউনের রাগটা বেড়ে গেল, আর ফেরাউন ডেকে বলতেছে মাছেতা আমার বাড়িতে থাকো, আমারই খাও, আর তুমি ওই মুসার উপরে ঈমান এনেছো, তুমি মুসার আল্লাহর উপরে ঈমান এনেছো। ও মাছেতা, তোমাকে আমি কড়া নির্দেশ দিচ্ছি, কড়া আইন জারি করতেছি, তুমি ওই মুসার উপরে ঈমান ছেড়ে দাও, মুসার আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক ওই মুহূর্তে মাছেতা বলতেছে যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আমি প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এইরকম করে মাছেতা ঈমান ছাড়তে চাইল না, এবার ফেরাউন ডেকে বলতেছে ও হামান, আমার সেনাপতি, ও আমার মন্ত্রী, তুমি এবার চলে আসো। আমার ভাইরা, হামান চলে আসলো। হামান আসার পরে ফেরাউনকে বলতেছে স্যার কি করব? এবার হামানকে নির্দেশ দিল ফেরাউন রে। ফেরাউন বলল হামান রে, তুমি সুন্দর করে তেলের ব্যবস্থা করো, আর একটি কড়াইয়ের ব্যবস্থা করো, আর খড়ির ব্যবস্থা করো, নাকড়ির ব্যবস্থা করো। আমার ভাইরা, এবার সেই ফেরাউনের কথা অনুযায়ী একটি চুলা, বড় চুলা করা হলো। এরপরে সেখানে গরম উত্তপ্ত তেলের উপরে, সুন্দর কড়াইয়ের উপরে যখন গরম তেল টকবক টকবক করে জ্বলতেছিল, যখন তেলগুলো কড়াইয়ের উপরে গরম হয়ে গেছে, হঠাৎ করে ওই মাছে তার তিনটি কলিজার টুকরা সন্তান ছিল। 3 সন্তানের জননী ছিলেন মাছেতা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ঠিক ওই মুহূর্তে এবার ওই ফেরাউন বলতেছে মাছেতা, তুমি হয় ঈমান ছেড়ে দিবে, না হলে তোমার সন্তানকে হত্যা করে ফেলবো। আমার ভাইয়ের, ওই মাছেতার বড় সন্তানটিকে হামান ধরে ফেললো। ধরার পরে এবার ফেরাউন বলতেছে হামান রে, তুমি কি করতেছো তাড়াহুড়া করে? তুমি ওই সন্তানকে, মাছেতার বড় সন্তানকে উত্তপ্ত কড়াইয়ের সেই তেলের মধ্যে নিক্ষেপ করো। আমার ভাইয়েরা, যখন এইরকম করে উত্তপ্ত তেলের মধ্যে মাছেতার বড় সন্তানটিকে যখন ফেলে দিল, আমার ভাইয়েরা, ওই সন্তানটির গোস্তগুলো সব শেষ হয়ে গেল। শুধু কড়াইয়ের মধ্যে সেই তেল দেখা যায়, আর হাড্ডিগুলো দেখা যাচ্ছে। মা, জনম দুঃখিনী মা, একটি অক্ষর মা, মাছেতা আল্লাহকে ডাক দে, বলছে রব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা, আমার সন্তানকে হত্যা করে ফেললো, তারপরেও আল্লাহ গো, আমি তোমার উপরে ঈমান এনেছি, আমি ঈমান ছেড়ে দিব না।